সম্মানিত দর্শক, আপনারা সবাই অবগত আছেন গত 5ই জুন 2024 থেকে 5ই আগস্ট 2024 ইংরেজি পর্যন্ত বাংলাদেশে ঘটে গিয়েছে আকাঙ্ক্ষিত, অনাকাঙ্ক্ষিত, বিস্ময়কর ও ঐতিহাসিক অনেক কিছুই। চলুন সেগুলোর বিস্তারিত আলোচনা করা যাক। প্রথমত 5ই জুন 2024 ইংরেজি তারিখে 2018 সালের জারি করা পরিপত্রকে হাইকোর্ট অবৈধ ঘোষণা করে, যেখানে 30% কোটার কথা উল্লেখ ছিল। কিন্তু ছাত্ররা এটি অমান্য করে এবং কোটা বিরোধী আন্দোলন নামে মাঠে নামে এবং আন্দোলন ক্রমেই বৃদ্ধি পেতে থাকে, আন্দোলনের মাত্রা অনেক বেড়ে যেতে থাকে। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকে। এরই মাঝে 14ই জুলাই 2024 প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক সংবাদ সম্মেলনের মুখোমুখি হন এবং সেখানে রাজাকার ইস্যু চলে আসে। আর এই কথার প্রেক্ষাপটে ছাত্ররা কথার ব্যঙ্গ করে আমি রাজাকার বলে স্লোগান দেয়। এক পর্যায়ে আন্দোলনের স্লোগান বদলে তারা বলতে থাকে তুমি কে, আমি কে, রাজাকার। কোথাও কোথাও এটাও শোনা যায়, ছাত্ররা বলে যে চাইতে গিয়ে অধিকার হয়ে গেলাম রাজাকার। এরপর সারা দেশে আন্দোলনের মাত্রা আরও বেড়ে যায়। 16ই জুলাই 2024 বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদের মৃত্যু হয় রংপুরে পুলিশের গুলিতে। এই মৃত্যুর ফলে আন্দোলনের মাত্রা অনেক গুণ বৃদ্ধি পায় এবং সরকার এটি নিয়ন্ত্রণ করার জন্য এক পর্যায়ে 19 জুলাই 2024 ইন্টারনেট বন্ধ করে দিতে বাধ্য হয়। এক পর্যায়ে দেশে কারফিউ জারি করা হয়। তা সত্ত্বেও দেশে আন্দোলন অব্যাহত থাকে এবং সহিংসতা অনেক গুণ বেড়ে যায়। দেশে অনেক ক্ষয়ক্ষতি হয়, জ্বালাও পোড়াও, মেট্রো রেলে আগুন দেওয়া হয়, বিটিভি ভবনে আগুন দেওয়া হয়, ভাঙচুর করা হয় এবং পুলিশও অনেক জায়গায় গুলি ছোড়ে। এতে করে 19 থেকে 20 জুলাই সারা দেশে প্রায় 11,000 লোক আহত হন এবং 673 জন নিহতের সংবাদ পাওয়া যায়। ওই ঘটনার ফলে সরকার অনেকটাই নমনীয় হয় এবং বলে ছাত্রদের আন্দোলন যৌক্তিক। এরই প্রেক্ষাপটে 21 জুলাই 2024 30% থেকে কোটা মাত্র 7%-এ নামিয়ে এনে হাইকোর্টে রায় দেওয়া হয় এবং পরদিন 22 জুলাই প্রজ্ঞাপন জারি করা হয়। উক্ত রায়ে সবাই সন্তুষ্ট হলেও আন্দোলন নতুন দিকে মোড় নেয়, কারণ পুলিশি হয়রানি কমছিল না। এর মাঝে অন্যতম হলো 6 সমন্বয়ককে ডিবি হেফাজতে রাখা এবং তাদের কাছ থেকে জোর করে 28/7/2024 তারিখে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়া, যার ফলে ছাত্ররা অনেক বেশি ক্ষিপ্ত হয়ে যায় এবং নতুন কর্মসূচি ঘোষণা করেন, যেখানে 30 তারিখ থেকে তারা মার্চ ফর জাস্টিস বাস্তবায়ন করার প্ল্যান নেয় এবং নতুন করে মাঠে নামে। এরই মাঝে 2/8/2024 ইংরেজি তারিখে ছাত্রদের কাছ থেকে যে জোর করে ঘোষণা নেওয়া হয়েছিল আন্দোলন প্রত্যাহারের, তারা সেটা আবার নতুন করে সেই ঘোষণাই প্রত্যাহার করে। এরই মাঝে পুলিশি হয়রানি এবং নানান ঝামেলা না কমার কারণে ছাত্ররা নতুন করে রাগান্বিত হয়ে পড়ে, যার ফলে 3/8/2024 ইংরেজি তারিখে ছাত্ররা 9 দফা দাবি পেশ করে এবং অসহযোগ আন্দোলনের ডাক দেয়। এর বিপরীতে সরকার আবার সারা দেশে নতুন করে কারফিউ জারি করে এবং লোকজন বাইরে বেরোনোর নিষেধাজ্ঞা জারি করে, যেটির ফলে ছাত্ররা কোনোভাবেই এটি মেনে নিতে পারে নাই এবং আন্দোলনের মাত্রা আরও অনেক গুণ বেড়ে যায়, যার ফলে 4/8/2024 ইংরেজি তারিখে ছাত্ররা নতুন কর্মসূচি ঘোষণা করে, যেটির নাম হলো লং মার্চ টু ঢাকা এবং সেখানে ছাত্ররা 1 দফা দাবি পেশ করে, যেখানে 1 দফার মূল বিষয় ছিল শেখ হাসিনার পদত্যাগ, যার ফলে সরকারও সারা দেশে কারফিউ জারি করে 5 তারিখ থেকে।
5ই আগস্ট 2024 সকাল থেকেই ছাত্ররা ঢাকায় সমবেত হতে থাকে এবং তারা শাহবাগ মোড়ের দিকে এগিয়ে যায়। শাহবাগ মোড়ে সবাই যখন জমায়েত হয় তারা তখন গণভবনের দিকে এগিয়ে যায় এবং এক পর্যায়ে গণভবন ঘেরাও করে। গণভবনে ঘেরাও করার পর এবং গণভবনে প্রবেশ করার পর সবাই জানতে পারে শেখ হাসিনা পদত্যাগ করেছেন, এমনকি দেশ ছেড়ে চলে গিয়েছেন। এভাবেই ছাত্রদের আন্দোলন সফল হয় এবং শেখ হাসিনার সরকারের পতন হয়। তো এই ছিল ডেট বাই ডেট মূল আলোচনা। আশা করি আপনারা সব জানতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।